এটা মানতে হবে, সে একটা ব্র্যান্ড, বাংলাদেশের ব্র্যান্ড, মেগাস্টার, সুপারস্টার, সে তার মতন কোনো নায়ক হয় না। সুন্দর লাগছে ছবিটা, প্রথম থেকে মানে যাইতে ভালো লাগছে, লাস্টের অসাম লাগছে, লাস্টের এটা অনেক সুন্দর লাগছে। জিল্লু মালদে হওয়ার পরে, এটা হিট হওয়ার পরে, এই যে রাক্ষস ছবির মধ্যে যে সিএমএ বললো জিল্লু খাইয়া দে, এই জিল্লু খাইয়া দে না হইলে তো আমি মানে ছবি কেউ এটা যে ট্রেলারটা ভাইরাল হয়েছে, ট্রেলারটি ভাইরাল হইতো না, জিল্লু খাইয়া দে হওয়াতে ট্রেলারটা দেখছে। শাকিব খানের বিপক্ষে কিছু আবুল দর্শক আছে, ঠিক আছে, ছবি বুঝবে না, ভালোবাসায় অ্যাকশন ইমোশন সবই আছে, ছবি খুব সুন্দর। ওই টুকটাক কিছু লোক আছে যারা বুঝে না, খালি যে মোবাইল টিপে আর ভিডিও করে থাকবে, তারাই কথা বলবে। মুভিটা অনেক বেশি ভালো ছিল, ঈদের পরে মানে মুভিটা অনেক বেশি ভালো লাগলো আমার। সাকিব খানকে যে মেগাস্টার কেন বলা হয়, ছবিটা না দেখলে বোঝা যাইতো না। প্রতিবার যতবার এন্ট্রি হয়েছে মানুষ জাস্ট ক্ল্যাপ করছে, প্রতি এন্ট্রিতে মানুষ ক্ল্যাপ করছে। প্রত্যেক ঈদে আমরা সাকিব খানের মুভি বের হলে দেখতে আসি, সেটা ভালো খারাপ বুঝি না, ফ্যামিলির সবাই মিলে আসি, এনজয় করি, তাই ভালো লেগে যায়। অনুভূতি খুব ভালো, প্রিন্স দেখছি, অ্যাকশন গুলো অনেক জোস ছিল। আমরা আগামীতে আরো ভালো ভালো জিনিস দেখতে চাই। প্রিন্স সবাই দেখতে আসবেন। লাস্টের যে লুকটা, ওটা হচ্ছে আমাদের একটা ইমোশনের সাথে ম্যাচ হয়ে গেছে, দেন এর জন্য আমাদের কাছে লাস্টের লুকটা অনেক ভালো লাগছে। অস্থির, বেস্ট বেস্ট অ্যাক্টিং, ওভারঅল ফ্যামিলি নিয়ে দেখা যায়, এই টাইপের ব্যাপারটা ভালো লেগেছে আমার।